জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করতে দিয়েছে বলেই একটি গোষ্ঠী এখন অস্থির হয়ে উঠেছে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার দুপুর ২:৩০টায় ময়মনসিংহের ত্রিশালে ঐতিহাসিক ধরার খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঘটে যাওয়া কয়েকটি ঘটনার প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, তখন বিএনপির আইনজীবী ও চিকিৎসকরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু আজ যারা আন্দোলন ও অবরোধ করছে তখন তাদের মাঠে দেখা যায়নি। তিনি অভিযোগ করে আরও বলেন, যারা দেশে বিভ্রান্তি সৃষ্টি করছে তারা কৃষকের কথা বলে না, খাল খননের কথা বলে না, গ্রামের শিশুর শিক্ষা কিংবা কৃষক কার্ডের কথা বলে না, তারা শুধু অরাজকতা সৃষ্টি করতে চায়। এই 12 তারিখের নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সময় আমরা দেখছি দেশে কয়েকটি দুঃখজনক এরকম অন্যায় ঘটেছে। সেই অন্যায় যখন ঘটেছে, আমি নিজে সেই সকল বাচ্চার মায়েদের সাথে কথা বলেছিলাম। আমাদের দলের আইনজীবী, আমাদের দলের চিকিৎসকরা গিয়ে সেই চিকিৎসা দিয়েছে, আইনজীবীরা গিয়ে সেই আইনি সহায়তা করেছিল। কিন্তু তখন আজকে যেই সকল ব্যক্তিরা হইচই করছে, রাস্তা অবরোধ করছে, বড় বড় কথা বলছে, সেদিন কিন্তু তাদেরকে আমরা মাঠে দেখিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ধরার খাল শুধু একটি খাল নয়, এটি এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িয়ে আছে। খালটি পুনর্খনন সম্পন্ন হলে অন্তত ৪,৩০০ কৃষক সরাসরি উপকৃত হবেন এবং প্রায় ২০,০০০ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। পুরো ময়মনসিংহ জেলায় প্রায় ২৫০০ কিলোমিটার খাল রয়েছে, যেগুলো পুনর্খনন প্রয়োজন। বিএনপি সরকার ক্ষমতায় এসে গ্রামীণ অর্থনীতি ও কৃষিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এসব উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। আমাদের লক্ষ্যই ছিল, আমাদের উদ্দেশ্যই ছিল যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এরকম খাল খনন করব। নারীদের স্বাবলম্বী করতে পরিবার ভিত্তিক ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে এবং সরাসরি মায়েদের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে দেশের কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর কার্যক্রমও শুরু হয়েছে। নারীদেরকে স্বাবলম্বী করার জন্য মায়েদের হাতে আমরা, পরিবার ভিত্তিক মায়েদের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দেব। ফ্যামিলি কার্ডের মতন কৃষক ভাইদের কাছে কৃষক কার্ডও দেব। সেই কাজ আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি। দেশের মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসা শিক্ষক এবং অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য সম্মানী ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ধর্মীয় ব্যক্তিরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। মুসলমানের ইমাম, খতিব আছেন, মসজিদ মাদ্রাসায় অন্য ধর্মের যে ধর্মীয় গুরু আছেন, তাদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করব। আমরা সেই কাজটি আল্লাহর মতে আমরা শুরু করেছি, ধীরে ধীরে আমরা নিয়ে যাচ্ছি। দেশের তরুণ সমাজের কর্মসংস্থানের বিষয়েও প্রধানমন্ত্রী বলেন, দেশে অসংখ্য শিক্ষিত তরুণ তরুণী থাকলেও অনেকের কর্মসংস্থান নেই। এজন্য সরকার কারিগরি ও ভোকেশনাল শিক্ষাকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। আমাদের দেশের অসংখ্য তরুণ আছে, ছেলে হোক মেয়ে হোক, যাদের হয়তো শিক্ষার আলো আছে কিন্তু তাদের হয়তো কর্মসংস্থান নেই। আমাদের ভোকেশনাল ইনস্টিটিউশন আছে, এগুলোকে জোরদার করব। প্রয়োজন হলে আমরা নতুন ব্যবস্থা নেব, যাতে করে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা টেকনিক্যাল নলেজটা তারা পেতে পারে এবং দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। ফলে দেশি হোক বিদেশি হোক, যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই কাজও পর্যায়ক্রমিকভাবে আমরা শুরু করেছি। সম্প্রতি রাজধানীতে সংগঠিত একটি শিশু হত্যার ঘটনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, অপরাধী যেই হোক না কেন তাকে আইনের মাধ্যমে বিচার করতে হবে। তবে তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী এই ঘটনাকে কেন্দ্র করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, রাস্তা অবরোধ, যানবাহন বন্ধ, আগুন ও উত্তেজনা সৃষ্টি করে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে চাইছে। তারা আইনের শাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করছে। তিনি আরো বলেন, অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে। এই ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেছেন। এখন আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। কিছু সংখ্যক মানুষ
একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে। এই কাজগুলো যারা তারা করে, তাহলে আপনারা কি মনে করেন প্রথমেই কি আইনের শাসনকে তারা বাধাগ্রস্ত করছে না? আইনকে আইনের মতন কি চলতে দিচ্ছে না। বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে। নতুন ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ ও হাসপাতাল নির্মাণ করতে হবে। দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতে নতুন ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি করতে হবে। তাহলেই আমরা এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবো। Mr. Noodles, amazing taste. উন্নয়ন ত্বরান্বিত করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করতে হবে এবং জাতীয় উন্নয়নে প্রতিটি খাতে সক্রিয় ভূমিকা রাখতে হবে।